আজকে তোমাদের সাথে শেয়ার করছি 5th মার্চের গিয়েছিলাম, লোকেশন ছিল মেদিনীপুর। আর 5th মার্চ হলে কি হবে, প্রচণ্ড গরম সেদিন কিন্তু পড়ে গিয়েছিল। তো চলো আমরা বেরিয়ে যাই আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করি। তো বেরিয়ে গিয়েই দেখো, ওই দিন যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই জন্য আমি একটা হোয়াইট শার্ট পরেছিলাম। হোয়াইট শার্টটা অবশ্যই আমার না, আমার বরের। আর আমি এরকম অনেকবারই করে থাকি যে আমার বরের অনেক জিনিসপত্র আমি নিজে পরে নিই, মানে আমাদের খরচাটা অনেক কমিয়ে দিয়েছি। আমি নিজের ড্রেস কম পরি, এখন বরের ড্রেস বেশি পরছি। তো যাই হোক, এরকম কারা কারা করো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তারপরে দেখো রাস্তাতে কত পলাশ ফুল ফুটেছে। আর মানে এখন তো পলাশটা তোমার পুরনো হয়ে গেছে বলতে গেলে, তখন সবে সবে ধরেছে জানো তো, মানে 5th মার্চের কথা বলছি তো এটা। তো অদ্ভুত সুন্দর লাগছিলো দুই ধারটা দেখতে। তো এই করতে করতে আমি মোটামুটি ব্রাইডের কাছেও পৌঁছে গেছিলাম আর ব্রাইডের কাজ শুরুও করে দিয়েছিলাম। তো তোমরা অনেক দিন থেকেই মোটামুটি আমার কাজ যারা যারা পছন্দ করো তারা তো মোটামুটি ফলো করো। যারা যারা বুক করতে চাও যে ন্যাচারাল কাজের জন্য দিদি তোমাকে বুক করেছে, প্রচুর জনে ফোন করে কিন্তু প্রথমে এই কথাটাই বলো যে ন্যাচারাল কাজ চাইছি, তাই জন্য দিদি তোমায় বুক করেছি। তো এটা আমার কাছে সত্যিই অনেক বড় পাওয়া। আর আমি জানো তো এখন সত্যি কথা বলতে ফেসবুকে থাকা মানে তুমি অনেক নতুন নতুন রিল, নতুন নতুন পেজের কাজ তুমি না দেখতে চাইলেও কিন্তু তোমার চোখের সামনে আসে। যাদের যাদের ফলোয়ার্স বেশি, যাদের ভিউজ বেশি যে সমস্ত ভিডিওর, সেই ভিডিওতে কিন্তু তোমার কাছে অটোমেটিকলি চলে আসে। তো সেই ভিডিওগুলো দেখি, কারণ প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। তুমি কোনটা নেবে তোমার ব্যাপার, তুমি কতটা নেবে সেটা তোমার ব্যাপার। তাই জন্য আমি সেই ভিডিওগুলো দেখি, এবং ভিডিওগুলো দেখলে আমার প্রত্যেক সময় মনে হয় যেগুলোর ভিউজ বেশি এবং যেই কাজগুলোকে মানুষ প্রচুর পছন্দ করছে, সেই ভিডিওগুলোই আমি যখন দেখি তখন কিছু কিছু সময় অনেক কোশ্চেন আমার মাথায় আসে। যে অনেক সময় যারা ন্যাচারাল বলছে যে প্রচুর ন্যাচারাল করে কাজ করো, প্রচুর বেসটাকে ন্যাচারাল রাখো, কিন্তু তাদের ভিডিওতে দেখতে পাই যে ন্যাচারাল কিন্তু নেই। প্রচুর একটা পুরো বেস, একটা সাদা ধবধবে বেস হচ্ছে। আগে বেসটাকে অনেক বেশি চড়িয়ে নেওয়ার পর তারপর কন্ট্রোলিং ব্লাশার করে সেটাকে আবার স্কিন টোনে নিয়ে আসা হচ্ছে। তো এই কনসেপ্টগুলো কখনো কখনো আমাকে একটু নাড়া দেয় যে এটা করার কেন দরকার আছে। আমি সেগুলোকে করার দরকার নেই কেন সেটা আমার স্টুডেন্টদেরকে বোঝাই। আমি এখানে সেগুলো শেয়ার করছি না। অবশ্যই কিছু কিছু ক্লাসের তো সিক্রেট থাকেই, সেগুলো আমি ক্লাসের স্টুডেন্টদেরকেই বলি। আরেকটা জিনিস আবার কখনো কখনো লাগে যে মানে প্রোডাক্ট নিয়ে এখন বা যে প্রোডাক্টগুলোর খুব একটা দরকার নেই, যে জিনিসগুলো এখন মানুষের মনে হচ্ছে, সেই জিনিসগুলো আমি আজ থেকে 3 বছর থেকে 3.5 বছর আগেই ছেড়ে দিয়েছি। এবং কতটা ন্যাচারাল করা যায় একটা বেসকে, সেই পেছনে আমি কিন্তু পড়েছি। আমার স্টুডেন্টরা জানে আমি কোন কোন প্রোডাক্টগুলো দিয়ে কাজ করি, কত বেশি এমন প্রোডাক্ট আমি ইউজ করি, সেটা আমার স্টুডেন্টরাই খুব ভালোভাবে বলতে পারবে। দেখো এখানে ওর এখনও ফিক্সার জাস্ট পড়লো, তার আগে থেকেই মেকআপটা মনে হচ্ছে কতটা স্মুথ লাগছে, কতটা বসে গেছে। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে ফিক্সার দেওয়ার পর কিছুক্ষণ পরে আস্তে আস্তে মেকআপ সেট হতে শুরু করে। তাহলে এই মেকআপটা যখন আরও সেট হবে তখন কতটা সুন্দর লাগবে তোমরা বুঝতেই পারছো। এবং ক্লায়েন্টের কাছ থেকে এটাও পাই রিভিউ যে দিদি আমার মেকআপটা তোলার সময় তুলতেই ইচ্ছে করছিল না। সত্যি কথা বলতে সেই সমস্ত রিভিউ আর ভালো লাগে না এখন পোস্ট করতে, কারণ যাকে বুক করেছে অবশ্যই তার মেকআপটা ভালো লাগে বলেই না বুক করেছে। তো সেই রিভিউগুলো তোমাদের সাথে শেয়ার করেই বা আর কী করবো। তোমাদের নিশ্চয়ই ভালো লাগলে, ফটো দেখলে, ভিডিও দেখলে অবশ্যই আমাকে বুক করবে, এটা আমি জানি। তো এই জায়গাগুলো আমার মনে হয় যে এই 3.5 বছর আগে যে কাজগুলো আমি শুরু করে ফেলেছি, সেটা যখন দেখি যে পেজগুলোর প্রচুর ফলোয়ার্স, প্রচুর ভিউজ, সেই পেজগুলো এখন মনে হচ্ছে তাদের কাছে এগুলো নতুন কনসেপ্ট, তখন আমার নিজের কনফিডেন্সটা আরও এক ধাপ বেড়ে যায়। এবং খুব ইচ্ছে করে তখন যে আমার ভিডিওগুলো তোমাদের সবার কাছে যেন পৌঁছয়। হ্যাঁ, বলতে পারো এবার যে আমি ভিডিওগুলো কখনো বানাইনি, তবে কনসেপ্টগুলো, থিওরিগুলো প্রত্যেকটা পার্টে পার্টে সেম কথাগুলোই আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকেও বলি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ব্যাচ। সেটা শুধুমাত্র আমার স্টুডেন্টরাই বলতে পারবে। তবে হ্যাঁ, পুরনো স্টুডেন্টদের সাথে নতুন স্টুডেন্টদের একটা তফাৎ তো থাকবে। তারা হয়তো প্রোডাক্টটা জানে, আমি ওই প্রোডাক্টটা দেখিয়েছি, করিয়েছি, কিন্তু তখন যেভাবে আমি অ্যাপ্লাই করেছি আর এখনের অ্যাপ্লাই প্রসেস দুটোর মধ্যে হয়তো তফাৎ হয়ে যাবে। যেমন হচ্ছে অ্যাফ্লাইজাবা, ম্যাকিজমিয়া, ম্যাজিক ড্রপ, এই ম্যাজিক ড্রপগুলোর ইউজ যেমন ওই সময় আমি যেভাবে করতাম, এখনের প্রসেস আলাদা। কোন কোন প্রোডাক্টগুলোর বদলে ওটাকে আমি অ্যাপ্লাই করছি, কখন অ্যাপ্লাই করছি, সেই প্রসেসটাও আমার কাছে কিন্তু অনেকটাই আলাদা। তাই এখনের নলেজের সাথে, মানে থিওরির সাথে আগের থিওরির একটু হলেও পার্থক্য থাকবে।
ঠিক আছে। কিন্তু এইটুকু বলতে পারি যে প্রসেসটা কিভাবে আমার মাথায় সবসময় থাকে যে কিভাবে এমন হবে যেটাতে খুব ন্যাচারাল হবে বেশটা দেখতে এবং অনেক বেশি লং লাস্টিং। আর ন্যাচারাল দেখতে মানে এমন নয় যে শুধু কথাই ন্যাচারাল, বা আই মেকআপটা একটু নিউড করলাম মানেই ন্যাচারাল হলো। ন্যাচারাল মানে বেশ মেকআপটাও হবে একদম দেখতেও ন্যাচারাল মাখনের মতো, কিন্তু ডিভি হবে ফিনিশ এবং গ্লোই হবে আর টোন ওয়াইজ হবে, ঠিক আছে। এমনই ন্যাচারাল হবে যেন লাফটার লাইন, যেটাকে অনেককেই বলতে শুনেছি যে লাফটার লাইন ওটা থাকবেই, ওটা ন্যাচারাল না। ন্যাচারাল তখনই যার লাফটার লাইনটা দেখবে অনেক স্কিনে বেশি অনেক স্কিনে কম। যাদের বেশি থাকে তাদের কিভাবে কম দেখাবে, আর যাদের থাকে না তাদের কেন হবেই না, এরকমই হবে মেকআপটা ন্যাচারাল। তো যাই হোক, প্রচুর বকবক করে ফেলেছি। যারা যারা ভর্তি হতে চাইছো জুন মাসের সিট বুক করতে পারো। তোমাদের সাথে বহু কথা শেয়ার করতে ইচ্ছে করে, কিন্তু অনেক কথা মনে হয় না ওগুলো আমার ব্যাচের স্টুডেন্টদের জন্যই তুলে রাখি। এরকমটাও মাঝে মাঝে মনে হয় যে তারা আমার কাছে এত খরচ করে আসে, আমি যদি সবটাই এখানে বলে দিই তাহলে ওদেরকে কি বলবো। তো তাই জন্য অনেক সময় অনেক কথা বলতে গিয়েও থেমে যায়। তো যাই হোক, চলো, আমি এখানে দেখো জেঠিমা বাড়ি এসেছি। আর জেঠিমা বাড়িতে গিয়ে রাস্তায় দেখতে পেলে আমি প্রচুর খাওয়া দাওয়া করলাম। আবার এখানে এসেও ছাড় পাইনি, খেয়েছি। আবার পান খেয়েছি, পান বেঁধে নিয়ে এসেছি, এমনকি আচার নিয়েও কাড়াকাড়ি করেছি। জেঠিমা একটা লঙ্কার আচার বানিয়েছিল, অসাধারণ। আগে একটু নিয়ে এসেছিলাম, তারপর বাড়িতে এসে খেয়ে দেখেছি এত টেস্ট যে আবার গিয়ে পুরো কৌটো নিয়ে চলে এসেছি। তো আজকের এত জ্ঞান তোমাদেরকে দিয়ে ফেলেছি। পারলে তোমরা যদি ভালো না লাগে ভিডিওটা অবশ্যই স্কিপ করে যাবে। আর যারা শেষ পর্যন্ত দেখবে তারা জানিও যে আমার টেকনিকে সাজিয়ে ব্রাইডকে কেমন লাগলো। চলো।